আসসালামু আলাইকুম। কেমন আছেন ফ্রেন্ডস? অবশ্যই ভালো আছেন। আমি ভালো আছি। তো গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে পেইওনিয়র অ্যাকাউন্ট খুলতে হয় এবং কার্ড অর্ডার করতে হয়। সো আমি অলরেডি একটি কার্ড পেয়েছি। সো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কার্ডটি অ্যাক্টিভেট করবেন। তো তার আর কিছু কথা বলে নিচ্ছি। সেটি হচ্ছে যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। এতে আমার কোনো লাভ নেই, আপনাদের জন্যই আমি করতেছি। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনি একটি নোটিফিকেশন পাবেন। সো তখন আপনি দেখতে পারবেন, আপনি দ্রুতই একটি নোটিফিকেশন পাবেন আমি যখন ভিডিও আপলোড করব। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখতে যদি কোনো প্রবলেম হয়, আপনি কোথাও না বুঝতে পারেন বা যদি আমার ভিডিওটি আপনার কাছে ক্লিয়ার না হয়, আপনি আমাকে কমেন্টস করবেন। আমি আপনার কমেন্টসের অতি উত্তর দিয়ে দেবো, অতি সত্ত্ব আপনার চ্যানেল আমার উত্তরটি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যায়। সো ফার্স্ট আপনি একটি ব্রাউজার ওপেন করবেন, দেন সেখান থেকে myaccount.payoneer.com লিখে সার্চ করবেন বা এন্টার করবেন। তো করার পর কাঙ্ক্ষিত আপনার ড্যাশবোর্ড চলে আসবে এভাবে, যেখানে আপনি আপনার যে জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, আপনি সেই একই সেম জিনিসগুলো এখানে ফিল আপ করে লগ ইন করবেন। তো দেন আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে অ্যাক্টিভেট ক্লিক করবেন, দেন কার্ড অ্যাক্টিভেশন ক্লিক করবেন। সো কার্ড অ্যাক্টিভেশন ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত আপনি কার্ডটি পেয়েছেন, সেখানে আপনার কার্ডের উপরে দেখতে পাবেন যে 16 ডিজিটের নাম্বারগুলো দেওয়া আছে। সো ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? সো আমার সিকিউরিটির জন্য আমি এটি হাইড করে দিচ্ছি। ওকে, আপনি খেয়াল রাখবেন কখনই আপনি কার্ডের নাম্বারের সাথে অন্য কিছু অ্যাড করবেন না, ডট বা কমা অ্যাড করবেন না, যেভাবে আছে সেভাবে আপনি বরাবর করে লিখে যাবেন। সো এরপর হচ্ছে আপনার পিন নাম্বারটি দিবেন, বিকজ এই পিন নাম্বারটি আপনার এটিএম থেকে টাকা তোলার সময় ইউজ করতে হবে। সো মনে রেখে আপনার একটি কাঙ্ক্ষিত এখানে পিন নাম্বারটি দিবেন, যেমন আমি দিচ্ছি 4টি ডিজিটের পিন নাম্বার দিবেন। ওকে, দেন এগ্রি, অ্যাক্টিভেট। সো দেখতেই পাচ্ছেন এখানে একটি কনফার্মেশন লেখা চলে আসছে। সো ইউর কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, প্লিজ নোট। তো আপনার কার্ডটি অলরেডি অ্যাক্টিভেট করে নিয়েছেন। তো দেন আপনার কার্ডে আপনি মানি লোড করবেন, ঠিক আছে? তাহলে আপনি আপনার কার্ডটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কিছু কথা বলে রাখা ভালো যে আমরা জানি যে কার্ডে $100 লোড না করলে কার্ড অ্যাক্টিভ হয় না, এরকম কত কিছু আমরা শুনে থাকি। আসলে এটা কোনো কথা না। জাস্ট আপনি যখন কার্ডটি অ্যাক্টিভেট করবেন তখন আপনি মিনিমাম হলেও $10 লোড করবেন, এতে আপনার কার্ডটি সচল থাকবে এবং আপনার কার্ড হচ্ছে 180 দিনের মধ্যে আপনার কার্ডটি আপনি লোড করবেন। সো যারা ফ্রিল্যান্সিং কাজ করেন, যারা ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন সাইট থেকে ইনকাম করেন, তারা হচ্ছে এই কার্ডে টাকাটা লোড করতে পারবেন খুব ইজিলি। এবং তো এখানে দেখা যাচ্ছে যে আপনি রিসিপ্ট থেকে টাকাটা লোড করতে পারেন।
হ্যাঁ, এবং টাকা লোড করার পর আপনি একটা পেও করতে পারেন এবং এখান থেকে আবার আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেও উইথড্র করতে পারেন। সো অনেকেই বলে যে আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো তার জন্য বলতেছি যে যখন আপনি টাকাটা বা ডলারটি আপনি উইথড্র করবেন, তখনই আপনি উইথড্রতে ক্লিক করে টু ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটি এখানে অ্যাড করবেন। যেমন এই তো, এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি অ্যাড না করতে তাহলে অ্যাড নিয়ে ক্লিক করবেন। এখানে আপনার যে পেমেন্ট কার্ডে আপনি বার্থডে দিয়েছেন সেটা দিয়ে, পেইডের অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন এটা দিয়ে ক্লিক করে নেক্সট দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। আর একটা কথা আছে, যদি আপনার পিন নাম্বারটি আপনি ভুলে যান, তো এখানে আপডেট পিন দিয়ে আপনি পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি এখানে আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যদি আমার রেফারেন্সে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, তাহলে হচ্ছে আপনি কার্ডটি ডলার বা মানি লোড করার সাথে সাথে আপনি $25 আর্ন করবেন। তো এটা আপনি সবসময় খেয়াল রাখবেন। তো আরেকটি কথা হচ্ছে যে আপনি কার্ড কার্ডে টাকা লোড করলে কিন্তু আপনার পাওনিয়ার টু পাওনিয়ার কার্ডে টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো এই জন্য আপনাকে মিনিমাম হলেও আপনার ফ্রিল্যান্সিং মার্কেট থেকে বা অন্য কোনো ওয়ে থেকে আপনাকে মিনিমাম হলেও $100 লোড করতে হবে, তখনই আপনি আপনার কার্ড টু কার্ড টাকা ট্রান্সফার করতে পারবেন। সো এই যে আমি এই লিঙ্কটা কপি করে আমার এই চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনি এই ভিডিও দেখার পরে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে এই লিঙ্কে গিয়ে দেখুন এই যে earn 25 when you refer friends to Payoneer। তো এটা আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা হচ্ছে, যদি আপনি এইটা থেকে কপি করে এবং লিঙ্কটা এখানে যেরকম দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। সো আপনি এই লিঙ্কটা দিয়ে যদি আপনি রেফার লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, জাস্ট সেম এভাবে আসবে। সো এখান থেকে সাইন আপ অ্যান্ড $25 ক্লিক করে আপনি সেট আপটা করে নেবেন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে রেফার থেকে সাইন আপ করতে হয়। সো আপনি এখান থেকে সাইন আপ করলে এখানে যে বক্সে ফিল আপগুলো যদি ঠিকমতো করতে পারেন তাহলে, এবং আপনি কার্ডটি অ্যাক্টিভেট করে আপনি মিনিমাম $100 লোড করলেই তখনই আপনি কার্ড টু কার্ড টাকা ট্রান্সফার বা ডলার ট্রান্সফার করতে পারবেন। এবং আরেকটি কথা জেনে রাখা ভালো, বা আমি বলতেছি, সেটি হচ্ছে যে আপনি $10, $20, $30 এভাবে যদি এইভাবে যখন আপনি $100 ফুল করবেন লোড করা, তখনই আপনি $25 বোনাস পাবেন। এবং আপনার খেয়াল রাখতে হবে যে $100 হলেই আপনি কার্ড টু কার্ড টাকা ট্রান্সফার করতে পারবেন এবং মিনিমাম $100 হলেই আপনি $25 আর্ন করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, দেখলেন কিভাবে কার্ড অ্যাক্টিভেট করতে হয় এবং রেফারের লিঙ্কটি দিয়ে অ্যাকাউন্ট খোলা ট্রাই করতে হয়। ওকে, আজকের মতো এখানে ভিডিও টিউটোরিয়াল শেষ করতেছি। ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আইসিটি নেক্সট স্কুলে সাথে থাকবেন।